ছাত্রদল যেটা বলে যে তাদেরকে হেনস্থা করেছে মূলত সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির করেছে। কারণ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চায়নি, যারা পরবর্তীতে দেখা গেছে তারাই শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট এবং শিবিরের নেতা পর্যায়ের না, এটা শিক্ষার্থীরা। এটা তারা যদি বলে থাকে, আমাদের বক্তব্য তো স্পষ্ট করেছি যে অধিকাংশ ছাত্র যদি চায় তাহলে কমিটি আমরা দেই, মানে সেটা 51% হইলেও তো আচ্ছা, অধিকাংশ। আচ্ছা, হ্যাঁ। তো এটা তো কেউ চ্যালেঞ্জ নিচ্ছে না। তো 51% স্টুডেন্ট কি একটা হলে ছাত্র শিবির করে থাকে? যদি করে থাকে তাহলে তো ছাত্র দলের এখানে মানে রাজনীতিটা কোথায়, অন্য দলের রাজনীতিটা কোথায়? মানে সকল ছাত্র সংগঠন সাধারণ ছাত্রের কথা ছাত্র শিবির বলে থাকে। যদি সেটাই হয় যে একটা ছাত্র যা চাচ্ছে ইসলামী ছাত্র শিবির তাই বলছে, আর সেটাকেই ট্যাগিং দিতে হচ্ছে যে এটাই ছাত্র শিবির করাচ্ছে, তাহলে তো আসলে ছাত্রদের থেকে তারা বিচ্ছিন্ন, ছাত্রদের পালস তারা বুঝতে পারছে না। আমরা এই পালসটা বুঝেই কাজ করার চেষ্টা করছি, বিদায় তো ক্যাম্পাসে ছাত্ররা আমাদেরকে রেসপেক্ট করছে, আমাদের উপরে দায়িত্ব অর্পণ করছে। আমরাও তাদেরকে ইনভাইট করেছি যে ছাত্রলীগ দীর্ঘ সময় ধরে যে ধরনের পলিটিক্সের চর্চা করছে হলগুলোতে তাদের মিছিলে নিয়ে যাওয়ার জন্য যেভাবে জোরজবরদস্তি করা হয়েছে, হলের সিট দেয়া নিয়ে যে ধরনের রাজনীতি, গণরুম গেস্টরুম কালচার করেছে, এগুলোর আর কোনো পুনরাবৃত্তি আর আমরা চাই না। 5 আগস্টের পরে ছাত্রদল একমত হয়েছে। এখন আমরা বলেছি যে ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে গেছে অনেকটা, এবং যেই অ্যালিগেশন দেওয়া হয় যে ছাত্র রাজনীতি চায়নি, এরকম প্ল্যাটফর্মে আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য রাখছে, মিছিল করছে 5 আগস্টের পরে, এগুলো ছাত্রদের আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের 2-4 জন গিয়েছিল, ছাত্র দলেরও গিয়েছিল। এখানে 3টা দাবি ছিল। সেই 3টা দাবির মধ্যে একটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। লেজুর ভিত্তিকটার ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে দলের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসে কোনো কার্যক্রম কোনো ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন করতে পারবে না। ক্যাম্পাসের বাইরে তারা দলের পারপাস সার্ভ করুক, কিন্তু ক্যাম্পাসের মধ্যে হতে হবে ছাত্রবান্ধব কর্মসূচি। যেমন ছাত্রদের জন্য মেডিকেল টিম, ছাত্রদের জন্য এন্টারপ্রেনিয়ারশিপ অলিম্পিয়াড হোক, ছাত্রদের জন্য সায়েন্স অলিম্পিয়াড হোক, ছাত্রদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্স করা হোক, ছাত্রদের অধিকার আদায়ের জন্য মিছিল হোক, ছাত্রদের অধিকার আদায়ের জন্য অনশন হোক। কিন্তু সেটা অন্য আরেকটা রাজনৈতিক দল বা নির্বাচন হচ্ছে না, পিছায় দেওয়া হচ্ছে, রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে এসে এরপরে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, এইটা বন্ধ করার ব্যাপারে আমরা এখনও একমত। এখনও বলছি যে কোনো দলের নেতার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এটা হলে পোস্টার দিয়ে, ক্যাম্পাসে পোস্টার দিয়ে বাধ্যতামূলক প্রোগ্রাম, তাদের নেতার নামে স্লোগান দিতে হবে। এই রাজনীতি ইসলামী ছাত্র শিবির বলছে যে 5 আগস্টের পরে ছাত্ররা যেহেতু এগুলো অ্যাকসেপ্ট করছে না, আমরাও মনে করি এটা না করে শিক্ষার্থী বান্ধব হওয়া উচিত ক্যাম্পাস, এবং জাতীয় ইস্যুগুলো নিয়ে সরব ভূমিকা পালন করা উচিত ক্যাম্পাস। এই প্রসঙ্গে আর দুটি প্রশ্ন করব। সেটা হচ্ছে যে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি শিক্ষার্থীদের ভোটেই নির্বাচিত হয়েছেন এবং আপনাদের প্যানেল নিরঙ্কুশভাবে জয়ী হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে। এবং ভিপি হওয়ার পরে আমরা দেখলাম যে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে জামাতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ছাত্রদলের একজন নেতা, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান আমারই আলাপে এসেছিল। তারা বলছে যে তাদের কাজ করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের কল্যাণে কাজ করা উচিত। আর ছাত্র শিবির সবসময় দাবি করে আসছে যে তারা জামাতের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না, কিন্তু ছাত্র শিবিরের একজন নেতা ডাকসুর ভিপি তিনি জামাতের প্রার্থীর হয়ে প্রচারণা চালাচ্ছেন। এটি কেমন? এই অভিযোগটা দেখবেন ছাত্র দলের পক্ষ থেকে পারপাসিভলি তোলা হয়েছে, ইন্টেনশনালি করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই কথা বলে না, কারণ যখন তিনি এই সমাবেশগুলোতে গিয়েছিলেন ক্যাম্পাস তখন বন্ধ ছিল। আর ডাকসু ভিপির যেমন পরিচয়, তার আরেকটা পরিচয় হচ্ছে সে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে কোন প্রোগ্রামে সে যাচ্ছে না যাচ্ছে, এগুলো ছাত্র শিবিরের রাজনৈতিক পলিসির আওতায় তিনি এই কার্যক্রমগুলো করতে বাধ্য। এবং সে যখন নির্বাচন করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসেবে করেছে, এবং শিক্ষার্থীরা সেই হিসেবে তাকে ভোট দিয়েছে। সুতরাং এটা তো খুবই নর্মাল বিষয়। সে ছাত্র শিবিরের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সে কার্যক্রম করবে। দ্বিতীয়ত হচ্ছে এই কাজ করতে গিয়ে ক্যাম্পাসের কোনো প্রবলেম হয়েছে কিনা। ক্যাম্পাসে ডাকসুতে যে বরাদ্দ রয়েছে তার চাইতে অন্তত কয়েক গুণ বেশি কার্যক্রম ডাকসু তার নিজস্ব তত্ত্বাবধানে অ্যালামনাইদের মাধ্যমে ফান্ড কালেকশন করেছে। এবং হয়তো অল্প কিছু বরাদ্দ দেওয়া হয়েছে, তার চাইতে 20 গুণ 30 গুণ টাকা যা খরচ হয়েছে স্টুডেন্টদের জন্য, আর্জেন্ট ক্রাইং নিডস ছিল, সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে এই ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে। হল ক্যান্টিনের অবস্থা ভালো, বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে শুরু করে পুরো ক্যাম্পাসের সেফটি সিকিউরিটি সবগুলো ইনশিওর করে এরপরে তার সাংগঠনিক কার্যক্রমগুলো যা আমাদের পক্ষ থেকে অ্যাসাইন করা হয় সেটা সে করেছে। দ্বিতীয়
হচ্ছে এই সমাবেশগুলোতে যাওয়া এটা লেজুর ভিত্তির অংশ কিনা। আমরা স্পষ্ট করেছি যে আমাদের সেই ক্যান্ডিডেটদের প্রোগ্রামগুলোতেই ছাত্র শিবিরের অংশগ্রহণ থাকে। জামাতের সাথে আমাদের লেজুর ভিত্তির জায়গাটা আদর্শিক, অর্থাৎ তারা যে আদর্শ বাস্তবায়ন করতে চায় ইসলামী ছাত্র শিবির সে একই আদর্শ বাস্তবায়ন করতে চায়। ইনসাফের সমাজ কায়েম করতে চাই, করাপশন ফ্রি একটা সোসাইটি আমরা চাই, ট্রান্সপারেন্সি চাই, ইন্টিগ্রিটি চাই এই সোসাইটির মধ্যে। তো এগুলো আসলে যারা করবে ইসলামী ছাত্র শিবির জাতীয় রাজনীতিতে তাদেরকে সবসময়ের জন্য সাপোর্ট করছে। এবং ইভেন ইনকালাব মঞ্চের প্রোগ্রামে আমরা হেল্প করি, চরমনাই কোনো প্রোগ্রামের আহ্বান জানালে সেটা ইনসাফের পথে হলে, বা হচ্ছে এমনও হয়েছে যে হেফাজতে ইসলাম প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। আলেম ওলামারা প্রোগ্রামের মার্চ ফর ডেমোক্রেসি, মার্চ ফর গাজার ডাক দিয়েছে, সেখানে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। তো ইসলামী ছাত্র শিবির যখন মনে করে যে এই অ্যাক্টিভিজমে ইসলামী ছাত্র শিবিরকে অংশগ্রহণ করা উচিত, এটা হচ্ছে মানুষের জন্য, কল্যাণের জন্য, রাষ্ট্রের জন্য, আমি যে আদর্শ লালন করি সেই আদর্শের জন্য, ইসলামী ছাত্র শিবির সেখানে যায়। আমাদের প্রায় 200 আসন বা 200-250 আসনে ক্যান্ডিডেট যাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছে তারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা হচ্ছে বিভিন্ন মহানগরীর সভাপতি ছিলেন। ইসলামী ছাত্র শিবির ছাত্র বয়সে তাদেরকে আসলে তৈরি করেছে কী জন্য? বৃহত্তর কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। এগুলো ছাত্র শিবির থেকে বিদায় নেওয়ার পরে আমাদের ফিলোসফিটা হচ্ছে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণের সর্বোচ্চ চেষ্টা আমরা করি। এটা আমাদের 4th দফার কমিটমেন্ট। আমাদের 5টা দফায় আমরা কাজ করি, তার 4th একটা কমিটমেন্ট হচ্ছে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি থেকে মানুষকে মুক্তি করব। তো ছাত্র শিবির থেকে যখন বিদায় দেই আমরা কতগুলো কমিটমেন্ট তাদেরকে দেই বা বলি যে আমরা করাপশন করব না, আমরা সোসাইটির যে জায়গায় যাই না কেন মানুষের সম্পদ লুটপাট করব না, আমরা অনেস্টি দেখাবো, সোসাইটির লিডারশিপ যেখানে আমরা যেতে পারবো সেখানে ইনসাফ কায়েম করব। তো ইসলামী ছাত্র শিবির তার 77 সালের প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত তো কয়েক কোটির উপরেই জনশক্তি অলরেডি সাপ্লাই দিয়েছে। তো তারা এখন সোসাইটিতে গিয়ে ইউনিয়ন পরিষদের ইলেকশন করছে, গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কাজ করছে, বেসরকারি বড় এন্টারপ্রেনিয়ার হচ্ছে। যেইখানেই সে যাচ্ছে না কেন, কন্ট্রিবিউশন করছে না কেন, ইসলামী ছাত্র শিবির নৈতিকভাবে তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে। আর জাতীয় ইলেকশনটা তো একটা রাষ্ট্রের একটা বড় পরিবর্তনের জায়গা। এই পরিবর্তনের জায়গায় যেহেতু ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা যারা আমাদের প্রখাও দায়িত্বশীল, প্রচুর মামলার আসামি ছিল, প্রচুর জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ইভেন দেখবেন কিছু ভাইয়েরা বিদেশে গিয়ে থাকতে বাধ্য হয়েছিল, ব্যারিস্টার মাহবুব আলম সালেহি, তারপরে হচ্ছে আরও ফয়সাল ভাই, তারপরে হাফিজ ভাই গাজীপুরে ইলেকশন করছে, বগুড়া ইলেকশন করছে। এই মানুষগুলোকেও দেশে আমরা ব্যাক করে নিয়ে আসছি। সেখানে তার ব্যারিস্টারি পাশ করেছে, ইউনিভার্সিটির টিচার, সেই প্রফেশন ছেড়ে দিয়ে আমরা বলছি দেশের খেদমতে আপনাকে চলে আসতে হবে। এরকম অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ারকে আমরা এইবার ইলেকশনের জন্য নিয়ে আসা হয়েছে। তো আমাদের জায়গা থেকে আমরা তাদের পক্ষে কাজ করব, কারণ তাদেরকে আমরা তৈরি করেছি এই সোসাইটির জন্য, তারা কন্ট্রিবিউশন করবে। আমরা জাস্ট এতটুকুই বলছি যে এদেরকে যদি ভোট দিতে পারেন দেন, তাহলে তারা আপনাদের সম্পদ লুটপাট করবে না, আপনাদের মানে যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্ট তারা রক্ষা করবে।